আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইসলামের কিছু অভ্যাস যদি একজন ছাত্র তার নিজের জীবনে মেনে চলতে পারে, তাহলে দুনিয়া এবং আখিরাতের দুই জায়গাতেই সফল হতে পারবে। আজকে আমরা জানব এমন 5টি অভ্যাস যেগুলো পালন করলে একজন ছাত্র সফল হতে পারবে। ফজরের নামাজ দিয়ে দিন শুরু করা। ফজরের নামাজ দিয়ে দিন যে ব্যক্তি শুরু করে, তার নিরাপত্তা স্বয়ং আল্লাহ তাআলা প্রদান করেন। আর ফজরের পরে যদি আমরা পড়াশোনা করতে পারি, তাহলে আমাদের মনোযোগ এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। এজন্য একজন ছাত্রের গুণ হচ্ছে ফজরের নামাজ আদায় করে ফজরের পরে সে তার পড়াশোনায় মন দেবে। সময়ের সঠিক ব্যবহার। একজন ছাত্রের উচিত হবে সময়কে অপচয় না করে সময়ের সঠিক ব্যবহার করা এবং নিজের পরিকল্পনা অনুযায়ী আগানো। সময়ের অপচয় করা যাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সময়ের কসম করে বলেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এজন্য একজন ছাত্রের উচিত সময়কে অপচয় না করা। প্রতিদিন কিছু হলেও কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে মন শান্ত থাকে এবং মন প্রশান্তি হয় এবং নিজের মধ্যে নৈতিকতা বৃদ্ধি পায়। এজন্য একজন ছাত্রের উচিত প্রতিদিন কমপক্ষে 10টি আয়াত হলেও তেলাওয়াত করা। এরপরে একজন ছাত্রের গুণাবলী হচ্ছে, সফল হতে হলে খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। অসৎ সঙ্গ ত্যাগ করতে পারলেই তাহলে সৎ সঙ্গ ধরলে নিজের মধ্যে নৈতিকতা বৃদ্ধি পাবে এবং অসৎ মানুষের ছোবল থেকে রক্ষা পাবে। এজন্য একজন ছাত্রের গুণাবলী হওয়া উচিত অসৎ সঙ্গকে ত্যাগ করা। সর্বোপরি পিতামাতার দোয়া নেয়া। পিতামাতার দোয়ার মাধ্যমে একজন অযোগ্য মানুষ যোগ্য হতে পারে, একজন অযোগ্য ছাত্র যোগ্য হয়ে যেতে পারে। মা বাবার দোয়া যদি কবুল হয়ে যায়, সন্তানের জন্য মা বাবা যদি দোয়া করে, সেই দোয়া কখনো বৃথা যায় না। এজন্য মা বাবার সান্নিধ্যে যেয়ে মা বাবার দোয়া নিতে হবে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা 5টি জীবন ঘনিষ্ঠ একজন ছাত্রের গুণাবলী জেনেছি। এই 5টি জিনিস যদি কোনো মানুষ তার জীবনে মেনে চলতে পারে, তাহলে একজন ছাত্রই না, একজন ভালো ছাত্রই না, বরং সে একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠবে। তো প্রিয় বন্ধুরা, ইতিমধ্যেই কারা কারা এই 5টি গুণাবলীর মধ্যে আপনারা নিজের জীবনে মেনে চলছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।